বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আমরা চিজ পাস্তা খেতে ভীষণই পছন্দ করি। এই চিজ পাস্তা খেতে যেমন সুস্বাদু, বানানোও কিন্তু অতীব সহজ। কি করে আমি এই চিজ পাস্তা বানিয়েছি অবশ্যই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করে দেবেন। আসুন দেখে নেওয়া যাক আমার ভিডিওটি। চিজ পাস্তা তৈরি করবার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলো দিয়ে এবারে আমি এটাকে সিদ্ধ হতে দেব। সাদা তেলটা এই কারণেই দিলাম যাতে পাস্তাটা সিদ্ধ হওয়ার সময় একে অপরের গায়ে না লেগে যায়। দেখুন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাতে জল ঝরিয়ে নেব। এবারে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবারে তেলের উপরে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু 3-4 সেকেন্ড মতন নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবারে হালকা হাতে আমি এটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা হাতে ফ্রাই করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর এবং ক্যাপসিকাম কুচি। গাজর ক্যাপসিকামটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও এবারে আবার ভালো করে একটু নেড়ে নেব, আর তার সাথে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন নুন দিয়ে আবার এটাকে ভালো করে একদম ফ্রাই করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে হাইতে রেখে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে দুটো ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে আবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। ডিমটার সাথে আমার এটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো সস। ফ্লেমটাকে হাইতে রেখেই আমি কিন্তু টমেটো সসটা অ্যাড করছি। টমেটো সসটা অ্যাড করে আবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে, যেহেতু আমি সিদ্ধ করার সময় আগে তেল দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আবার এটাকে মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা বাড়িতে চিলি ফ্লেক্স কী করে বানাবেন সেটাও আমি বলে দিচ্ছি। শুকনো লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে একটুখানি পেস্ট করে আর এর মধ্যে দিয়ে দেবেন একটু লাল লঙ্কার গুঁড়ো। এই দুটোকে একসাথে পেস্ট করে তৈরি করে নেবেন চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পর এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা চিজ কিউব নিয়ে আমি এটাকে গ্রেট করে নিলাম। চিজটা দিয়ে আবার এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। গার্নিশিংয়ের সময় উপর থেকে আমি আবার একটু চিজ গ্রেট করে দিয়ে দেব। এখানে আপনারা যতটা বেশি চিজ ব্যবহার করবেন ততটাই কিন্তু পাস্তাটা খেতে টেস্টি হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিজ পাস্তা। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।